হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে আরপিএফ এসআই পরীক্ষাটি হলো তার 9/12/2024 মানে 9 ডিসেম্বর 2024-এর ইভিনিং শিফটের সবকটি রিজনিংয়ের কোশ্চেন এই ভিডিওতে সমাধান করে দেব। এটি আমাদের রিজনিংয়ের শিফট নাম্বার 9 সমাধান চলছে। এর আগে যে 8টা শিফটের সমাধান করে দিয়েছি তার প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে চেক করে নিও। আর 8টা শিফটের ম্যাথের কোশ্চেনও আমি অলরেডি সলভ করে দিয়েছি, তারও প্লেলিস্ট করা আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, সেখানে জয়েন করে নেবে। ঠিক আছে, তো চলো সরাসরি রিজনিংয়ের সেকশনে চলে যাব। তো দেখো, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 36 নম্বর প্রশ্ন থেকে শুরু হচ্ছে। আমি কোশ্চেনের কোনটা সঠিক আনসার অপশন সেটা হাইড করে দিয়েছি, যাতে তোমরা নিজেরাও মক টেস্টের মতো করে এই ভিডিওটি সমাধান করতে পারো, মানে অ্যাটেন্ড করতে পারো। ঠিক আছে, দেখো, ভিডিওটিকে পজ করে নেবে, কোশ্চেনের আনসার কমেন্ট সেকশনে কমেন্ট করবে, তারপরে আমার সলিউশন দেখবে। বলেছে, নিচে যেভাবে দেখানো হয়েছে সেভাবে দর্পণটি MNA স্থাপন করা হলে প্রদত্ত চিত্রের সঠিক প্রতিবিম্বটি নির্বাচন করো। তো এইটার প্রতিবিম্ব কি হবে? তো আমরা জানি প্রতিবিম্বে কি হয়, পার্শ্ব পরিবর্তন হয়, কিন্তু উপর নিচ পরিবর্তন হয় না। ঠিক আছে, শুধুমাত্র পার্শ্ব পরিবর্তন হয়। তো আমরা সেটা দিয়েই এই কোশ্চেনটা সমাধান করব। দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি 2 সোজাই রয়েছে, তো সোজা তো থাকবে না, পার্শ্ব পরিবর্তন হবে। 2 সোজা রয়েছে, তাই এটা অ্যান্সার হবে না। ঠিক আছে, এখানে দেখো 9 সোজা রয়েছে, 9 সোজা থাকতে পারবে না, কি হবে, ঘুরে যাবে, বাদিক ডান দিক চেঞ্জ হয়ে যাবে, তো এটাও অ্যান্সার হবে না। ঠিক আছে, তারপরে আমরা যদি দেখি, এখানে দেখো যে আমাদের এই 5টাকে উল্টে দিয়েছে, উল্টে যাবে কি, উল্টাবে না, উপর নিচ চেঞ্জ হবে না, তো আমাদের এটাও অ্যান্সার হবে না। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন 1-এরটা। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট। এবারে 37 নম্বর প্রশ্ন। দেখো, বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় কিউটকে 8479 হিসাবে সংকেতভুক্ত করা হয়, ট্রিপকে 4351 হিসাবে সংকেতভুক্ত করা হয়, সেই ভাষায় টি এর সংকেত কি? তো দেখো, টি এর সংকেত চেয়েছে, আমরা টি খুঁজবো এই দুটোর মধ্যে। টি এই যে পেয়েছি, এই যে পেয়েছি, দুটোর মধ্যেই যখন টি থাকবে তখন বুঝে নিতে হবে যে যে সংকেতগুলো আছে তার মধ্যে একটা সংখ্যায় মিল পাবো আমি। তো 8 4 7 9, এখানে আছে 4 3 5 1, মিল কিসে পাচ্ছি, 4, দুটোতেই 4 রয়েছে, অর্থাৎ টি এর সংকেত হয়ে যাবে 4। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে দেখো আমাদের 38 নম্বর প্রশ্ন। বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় হি ইজ লেটকে ABBCCD এবং ইজ শি অ্যালাইভকে KJCDMO হিসাবে লেখা হয়, প্রদত্ত সাংকেতিক ভাষায় ইজ এর সংকেত কি হবে? তো এখানে ইজ এর সংকেত চেয়েছে, তো আমরা ইজ খুঁজবো। দেখো, এই দুটোর মধ্যেই ইজ রয়েছে, এটাতেও আছে, এটাতেও আছে, যখন দুটোতেই থাকবে তখন আমাদের দেখব যে সংকেতের মধ্যে যে কোনো একটাই মিল থাকবে, যেটা মিল হবে সেটাই অ্যান্সার। তো সংকেতের মধ্যে দুটোতেই সিডি আছে, অর্থাৎ ইজ এর সংকেত হয়ে যাবে সিডি, অপশন 2-এরটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। এইবারে এটা আমাদের 39 নম্বর প্রশ্ন। বলেছে 821345 সংখ্যাটির প্রতিটি অঙ্ক বাম থেকে ডানে ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে। এইভাবে নতুন গঠিত সংখ্যায় মূল সংখ্যার তুলনায় কতগুলি অঙ্কের অবস্থান অপরিবর্তিত থাকবে? তো অবস্থান অপরিবর্তিত থাকবে বলেছে, তাহলে আমাদের এই সংখ্যাটা আগে লিখতে হবে 821345। এবার বাম থেকে ডানে ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় আকারে, তাহলে সবার আগে 1, তার থেকে বড় রয়েছে এখানে 2, 2-এর থেকে বড় আছে 3, 3-এর থেকে বড় 4, 4-এর থেকে বড় আছে 5, 5-এর থেকে বড় 8, 8-এর থেকে বড় 9। তাহলে কতগুলো সংখ্যার অবস্থান অপরিবর্তিত আছে? এই একটা একই জায়গায় রয়েছে, দ্বিতীয় অবস্থানেই রয়েছে, এই 9 একই জায়গায় রয়েছে, আর কিছু একই জায়গায় রয়েছে নেই, তাহলে দুটো সংখ্যার অবস্থান কি হবে, অপরিবর্তিত থাকবে মূল সংখ্যার তুলনায়। ঠিক আছে, চলো নেক্সটে যাব। এইবারে আমাদের 40 নম্বর প্রশ্ন। এখানে এটা সিরিজের কোশ্চেন, কোশ্চেন মার্কের স্থানে কি অ্যান্সার হবে সেটা জানতে চেয়েছে। বলো, ট্রাই করো কি অ্যান্সার হবে এটা। আমরা দেখতে পাচ্ছি যে সিরিজটাতে কি হচ্ছে, বাড়ছে, 73 থেকে 82 হয়েছে, তারপরে 100, তারপর 127, তারপরে কোশ্চেন মার্ক, তো বাড়ছে। তো দেখি কত বাড়ছে। 73 থেকে 82 হয়েছে, 9 যোগ করলে হয়,
82 থেকে 100, 82 থেকে 100 কত যোগ করলে হয়? 18 যোগ করলে হয়। 100 থেকে 127, 27 যোগ করলে হয়। তারপরে দেখো তাহলে এবার কিভাবে বাড়ছে, সিরিজটা কিরকম হলো তাহলে? 9, তারপরে 9 1 9, 9 দুগুণি 18, 3 নং 27, এবারে কত হবে? 4 নং 36 বাড়বে তাহলে। 9 এর গুণিতক 9 1 9, 9 দুগুণি 18, 3 নং 27, 4 নং 36, সরি 34 লিখেছিলাম, 36 বাড়বে। তাহলে 27 আর 36 যদি করি হয়ে যাবে 63, তাহলে এই কোশ্চেন মার্কের স্থানে হবে 163 আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাব। এইবার দেখো এখানে আমাদের কি বলেছে, দাঁড়াও এটা ঠিক আছে, বলেছে যদি এত সংখ্যাটির প্রতিটি জোড় অঙ্কের সাথে 2 যোগ করা হয় এবং প্রতিটি বিজোড় অঙ্ক থেকে 1 বিয়োগ করা হয়, তাহলে এইভাবে গঠিত নতুন সংখ্যাটিতে বাম দিক থেকে দ্বিতীয় অঙ্ক এবং ডান দিক থেকে তৃতীয় অঙ্কের যোগফল কত হবে? তো আমাদের এখান থেকে কি বলেছে, আগে জোড় অঙ্কের সাথে 2 যোগ আর বিজোড় অঙ্কের থেকে 1 বিয়োগ করা হচ্ছে। এবার সংখ্যাটিকে কি সাজানোর কথা বলেছে কোথাও, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট? বলেনি। যদি সেটা না বলে তাহলে আমরা সরাসরি শেষে যেটা চেয়েছে সেটা আগে দেখব। বলেছে যোগ বিয়োগ করার পরে নতুন সংখ্যাটিতে বাম দিক থেকে দ্বিতীয় অঙ্ক, তো নতুন সংখ্যার বাম দিক থেকে দ্বিতীয় অঙ্ক আমি পুরনো সংখ্যার বাম দিক থেকে দ্বিতীয় অঙ্কই আগে ধরে নেব 3, সেটাকে লিখে নেব। ঠিক আছে, এবং ডান দিক থেকে তৃতীয় অঙ্ক, ডান দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। কারণ কি আমাদের এই যোগ বিয়োগ করার পরে সাজাতে বলেনি, যদি না বলে তাহলেই এরকম করব। ঠিক আছে, কারণ অবস্থান সেমই থাকবে। এবার 3 কি, 3 হলো বিজোড়, বিজোড়ের সাথে 1 বিয়োগ করতে বলেছে, তো এটার থেকে 1 বিয়োগ করে দেব, হয়ে যাবে 2। আর জোড় অঙ্কের সাথে 2 যোগ, তার মানে 4 এর সাথে 2 যোগ করব, হয়ে যাবে 6। এবার এই যে সংখ্যা দুটো পাচ্ছি তাদের যোগফল করতে বলেছে, তো 2 আর 6 যোগ করলে হয়ে যাবে 8 আমাদের অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার, ভেরি গুড। এবারে দেখো আমাদের 42 নম্বর প্রশ্ন, বলেছে নিম্নলিখিত 4টি বর্ণগুচ্ছ জোড়ার মধ্যে 3টি একটি নির্দিষ্ট পদ্ধতিতে সদৃশ, এইভাবে একটি দল গঠন করে, কোন বর্ণগুচ্ছ জোড়াটি সেই দলের অন্তর্ভুক্ত নয়? এবারে এখানে বলেই দিয়েছে যে তাদের বলেছে অসদৃশ বর্ণগুচ্ছটি বা সংখ্যা তাদের অবস্থানের উপর ভিত্তি করে নয়। ঠিক আছে, তো আমরা দেখি এটা কিভাবে করব। আমরা এরকম কোশ্চেন পেলে সবার আগে এদের যে প্লেস ভ্যালু সেটা লিখব। যেমন তোমার এন, এন কত? 14। ঠিক আছে, জে কত? জে হলো 10। এইচ কত? এইচ হলো 8। কে কত? কে হলো 11। এবার দেখো 14 থেকে 8 হয়েছে 6 বিয়োগ, 10 থেকে 11 হয়েছে 1 যোগ। ঠিক আছে, তো পরে আমরা এই লজিকই খুঁজবো। ঠিক আছে, তো আমরা দেখছি এফ হলো তোমার 6, জেড হলো তোমার 26, বি 2, ই 5। তাহলে দেখো 2 থেকে এখানে 5 হয়েছে, 3 যোগ হচ্ছে, তাহলে এই জায়গাটায় 1 যোগ, এই জায়গাটায় 3 যোগ, তো দুটোর মধ্যে অমিল পাচ্ছি। এবার পরেরটা এই জায়গাটাই খুঁজে দেখবো, এটা 12, এম হলো 13, এল 12, এম 13, তাহলে 12-র সাথে 1 যোগ করলে 13 হয়। তাহলে বলো এই দুটো একই গ্রুপের, এইটা আলাদা গ্রুপের হয়ে যাচ্ছে না? তাহলে এইটাই আমাদের হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। এবারে 43 নম্বর প্রশ্ন, বলেছে পি, কিউ, আর, এস এবং টি সবাই ভিন্ন বয়সের। কিউ হলো আর এর থেকে বড়, আর হলো টি এর থেকে ছোট, কিন্তু পি এর চেয়ে বড়, এস হলো সবচেয়ে বড়, তাদের মধ্যে কে সবচেয়ে কম বয়সী? কে সবচেয়ে কম বয়সী জানতে চেয়েছে। এরকম কোশ্চেনে যখন সবচেয়ে কম বয়সী বা সবচেয়ে বেশি বয়সী চাইবে, আমরা এলিমিনেশন মেথডেও করতে পারি। কিভাবে করি দেখো, বলেছে কিউ হলো আর এর থেকে বড়, তো কিউ বড়, আমাদের তো কম বয়সী চেয়েছে, যে বড় সে তো অ্যান্সার হবে না, যে ছোট সে অ্যান্সার হতে পারে, তাহলে কিউ আর এর থেকে বড়, তো কিউ আমাদের অ্যান্সার হবে না। ঠিক আছে, আর হলো টি এর থেকে ছোট, তার মানে টি বড়, টি আমাদের অ্যান্সার হবে না। টি এর থেকে আর ছোট অর্থাৎ টি বড়, টি অ্যান্সার হবে না। ঠিক আছে, কিন্তু পি এর থেকে বড়, আর টি এর থেকে ছোট কিন্তু পি এর থেকে বড়, কিন্তু দ্বারা প্রথম জনকে বোঝায়, তাহলে আর পি এর থেকে বড়, তাহলে আর বড় হয়ে যাচ্ছে অর্থাৎ আরও অ্যান্সার হবে না। এবার তারপরের লাইনে দেখবো এস হলো সবচেয়ে বড়, তো এস সবচেয়ে বড় অর্থাৎ এসও অ্যান্সার হবে না, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে পি। তো আমরা কি করলাম, এলিমিনেট করলাম, এই 5 জনের মধ্যে এক একজনকে এলিমিনেট করলাম, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম পি। ক্লিয়ার? এবার
এটা না করে তুমি এইভাবেও করতে পারো যে এইদিকে এরকম নিচের দিকে দেবো ছোট, এইদিকে দেবো বড়। তো বলেছে কিউ হলো আর এর থেকে বড়, তো আর লিখবো, এপাশে কিউ লিখবো, আর এর থেকে কিউ বড়, দেখো কিউ কে বড়র দিকে লিখেছি। ঠিক আছে, আর হলো টি এর থেকে ছোট, তো আর টি এর থেকে ছোট, তার মানে টি আমাদের এই পাশে হবে, আর এর এই পাশে। কিন্তু পি এর চেয়ে বড়, আর আবার পি এর চেয়ে বড়, তাহলে পি আমাদের এখানে হবে, আর এর এপাশে হবে। এস হলো সবচেয়ে বড়, তো এস সবচেয়ে বড়, এস এ পাশে হবে, তাহলে সব থেকে ছোট কে হয়ে গেল, পি হয়ে গেল। এখানে যদি টি এর অবস্থান জানতে চাই তো আমি কিন্তু বলতে পারতাম না যে টি টি আমাদের এখানেও হতে পারে এখানেও হতে পারে, কারণ তোমার কিউর থেকে ছোট না বড় সেটা বলে নেই, কিন্তু আমাদের টি আর এর থেকে বড় বলেছে, অর্থাৎ এই কিউর এপাশে বা এপাশে এই দুটো জায়গার মধ্যে একটা জায়গায় হবে, এরকম ভাবে। তো আমরা যেটা চেয়েছি সেটা তো পেয়ে গেছি অ্যান্সার। এভাবেও করতে পারো, এলিমিনেশন মেথডেও করতে পারো। ঠিক আছে, দেখো আমাদের রিজনিং এর একটা পেইড ব্যাচ রয়েছে, যেখানে চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের সব রিজনিং করিয়েছি। এবারে যেসব প্রশ্নগুলো এসছে 2024-এ এবং সামনে যেসব প্রশ্নগুলো আসবে, আমি যা কোর্স করিয়েছি সেরকম প্যাটার্নের কোশ্চেনই কিন্তু সব আসছে। ঠিক আছে, তাই সেই কোর্সটা নিয়ে করতে পারো, করলে পরে তোমাদের এক্সামে দেখবে রিজনিং এ ফুল মার্কস তোমরা আনতে পারবে। ঠিক আছে, তোমরা যদি একটু প্র্যাকটিস করো এবং মক টেস্ট দাও আর কোর্সটাকে ভালোভাবে করো, আমার কোর্সটাকে। চলো নেক্সটে যাব। এবারে 44 নম্বর প্রশ্ন বলেছে, ইংরেজি বর্ণমালার ক্রমের উপর ভিত্তি করে নিম্নলিখিত পদার্থবিন্যাসে প্রশ্ন চিহ্নের স্থানে কি বসবে। এখানে কি বসবে, দেখো এইচ 8 জে 10, তার মানে 2 যোগ হচ্ছে, তারপরে এল 12 আবার 2 যোগ হচ্ছে, 12 আর এন 14 2 যোগ হচ্ছে, এন 14 আর 2 হয়ে যাবে 16, পি। দেখো এইটা যে আমি বের করলাম, পরীক্ষার সময় কিন্তু এটা বের করব না, তার কারণ হলো আমি এখানে সব জায়গায় পি দেখতে পাচ্ছি, ডাইরেক্ট পি করে দেবো। তো পরের কোশ্চেন যখনই আসবে আমি কিন্তু এটা আর বের করবো না প্রথমটা, মানে কারণ প্রথমটা সব সেম, তার মানে পি বের করার কোনো দরকারই নেই, এটা পি হবে এটা বোঝাই যাচ্ছে অপশন দেখে। ঠিক আছে, তো পরেরটা বের করতে হবে আর একদম শেষেরটা বের করতে হবে। তো পরেরটা যদি আমি বের করি, দেখো ই 5 জি 7 আই 9 কে 11, তার মানে 2 করে যোগ হচ্ছে এখানেও, তাহলে 11 আর 2 করলে হয়ে যাবে 13, 13তে হয় এম, এম হয়, তার মানে এইটা কাটা চলে যাবে। এবার এল আর কে এর মধ্যে কোনটা অ্যান্সার দেখবো, সি হলো 3, ই হলো 5, জি হলো 7, আই হলো 9, তার মানে আবার 2 করে যোগ হচ্ছে, 9 আর 2 হয়ে যাবে 11, 11তে কে, অপশন 4 এরটা অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। এবারে 45 নম্বর বলেছে যে টি ইউভি নামে একজন ছাত্র তার ক্লাসে উপর থেকে 16তম এবং নিচের থেকে 19তম র্যাঙ্ক করে, তার ক্লাসে কতজন শিক্ষার্থী আছে। দেখো একই ব্যক্তির উপর থেকে অবস্থান বলেছে, নিচ থেকে অবস্থান বলেছে, মোট চেয়েছে, তো মোটের জন্য আমরা কি করব, উপর থেকে অবস্থান নিচ থেকে অবস্থান যোগ করে 1 বিয়োগ করে দেবো। ঠিক আছে, তো তোমার এখানে হয়ে যাবে 34 অ্যান্সার, এই দুটো যোগ করে বিয়োগ করলে 34 হবে অ্যান্সার। পরের প্রশ্ন, এবারে 46 নম্বর প্রশ্ন। প্রশ্নটাতে কি জানতে চেয়েছে সেটাকে দেখি, তারপরে তোমাদের অপশনগুলো উপরে তুলে দিচ্ছি। জানতে চেয়েছে যে এই যে তিনটে রয়েছে একই রকম কারণ বা তাদের কিছু বৈশিষ্ট্য একই, যে বিকল্পটি প্রদত্ত চিত্র তিনটির মতো একই বৈশিষ্ট্যযুক্ত সেটি নির্বাচন করুন। অর্থাৎ এই তিনটের মতো বৈশিষ্ট্য নিচের যে বিকল্পে আছে সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে বলো কোন বিকল্পে রয়েছে, রয়েছে অপশন একে, কারণ এইখানে দেখো আমাদের এই মাঝখানে এই বরাবর ফাঁকা রয়েছে, তো এখানে আমাদের এইটা উল্টে গেছে, তো এটা তো হবে না, আর এইগুলো দেখো এইভাবে এইভাবে ফাঁকা রয়েছে, তো এইগুলোও হবে না, তো অ্যান্সার হয়ে যাবে এটা। ঠিক আছে, অপশন একেরটা। ক্লিয়ার? আচ্ছা চলো নেক্সটে যাই। নেক্সট আমাদের 47 নম্বর প্রশ্ন। চলো বলেছে কি, এনওপি মহাশয় পয়েন্ট এ থেকে শুরু করে পশ্চিম দিকে 11 কিমি ড্রাইভ করে, তো এখানে কি চেয়েছে সেটা দেখবো। বলেছে আবার পয়েন্ট এ তে পৌঁছানোর জন্য তাকে কত দূর এবং কোন দিকে ড্রাইভ করতে হবে। তো আমরা কি করব, এইভাবে লিখবো, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট নর্থ, এদিকে গেলে ডান দিক, এদিকে গেলে বাম দিক। ঠিক আছে, তারপর তিনি বাম দিকে বাঁক নেন এবং 12 কিমি ড্রাইভ করেন, আবার বাম দিকে বাঁক নেন। তো চলো সবার ফার্স্টে বলেছে পশ্চিম দিকে 11 কিমি, তো ওয়েস্টে 11 লিখবো। তারপর তিনি বাম দিকে বাঁক নেন এবং 12 কিমি, তো ওয়েস্ট, এই যে ওয়েস্ট, ওয়েস্ট থেকে বাম দিকে সাউথ, সাউথে 12 কিমি, আবার বাম দিকে বাঁক নিয়ে 31 কিমি, সাউথ থেকে বাম দিকে গেলে ইস্ট, ইস্টে 31 কিমি, এরপর তিনি বাম দিকে বাঁক নিয়ে 27, ইস্ট থেকে বাম দিকে গেলে নর্থ, নর্থে 27,
তিনি শেষবার বাম দিকে বাঁক নিয়ে 20, নর্থ থেকে যদি বাম দিক যায় হবে ওয়েস্ট, ওয়েস্টে 20, ঠিক আছে। এইবার এখানে দেখো আমরা জানি কি নর্থ সাউথ বিপরীত আর ইস্ট আর ওয়েস্ট বিপরীত, তো বিপরীত গুলো কি হয় বিয়োগ হয় আর একই দিকগুলো যোগ হয়। তো একই দিক কোনো পাচ্ছি সেটা আগে দেখবো। একই দিক দেখো আমরা পাচ্ছি ওয়েস্ট, এটাও ওয়েস্ট এটাও ওয়েস্ট, ওয়েস্ট ওয়েস্ট যোগ করলে হয়ে যাবে ওয়েস্টে 20 আর 11তে হয়ে যাবে 31। এবার ওয়েস্ট আর ইস্ট বিপরীত, দেখো ওয়েস্টের 31-এর সাথে ইস্টের 31 বিয়োগ করে দেবো, কারণ বিপরীত দিক বিয়োগ হয়, ঠিক আছে। ওয়েস্টের 31 থেকে ইস্টের 31 বিয়োগ করে দেবো, তাহলে এই দুটো কাটা চলে গেল, ঠিক আছে। তো এই দুটো কাটা চলে গেল, পড়ে থাকলো কি এইটা আর এইটা। এবার এই দুটো কি বিপরীত, সাউথ আর নর্থ, সাউথ আর নর্থ বিপরীত, তো বিয়োগ হবে, অর্থাৎ 27 থেকে যদি 12 বিয়োগ করি হয়ে যাবে কত 15। এবার বড় কোনটা নর্থ, তাই নর্থে 15, নর্থে 15 তুমি যদি দেখো যে অ্যান্সারে পাবে না, সাউথে 15 আছে, এটাই অ্যান্সার। কেন, তার কারণ হলো বলেছে আবার এতে পৌঁছানো, তো এ থেকে শুরু করেছে আবার এতে যাবে, মানে উল্টো দিকে, অর্থাৎ নর্থের যে উল্টো সেটা আমাদের অ্যান্সার হবে, নর্থের উল্টো সাউথ, কিন্তু দূরত্ব তো সেমই থাকে 15ই হবে, অর্থাৎ সাউথে 15 কিমি। বুঝতে পেরেছো? আচ্ছা, তো নেক্সটে চলে যাব। এইবারে আমাদের 48 নম্বর প্রশ্ন বলেছে যে এ বি সি ডি ই এফ এবং জি কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। আচ্ছা, একটা বৃত্তাকার টেবিল, তার চারপাশে এ থেকে জি পর্যন্ত মানে 7 জন হবে, 1 2 3 4 5 6 7, তো বসে আছে। জি এবং সি এর মাঝখানে শুধু ই বসেছে, তো জি ও সি এর মাঝখানে ই বসছে, জি কোথায় সি কোথায় আমি জানি না, তাই এই লাইনটাকে আপাতত স্কিপ করব, ঠিক আছে। বা এইভাবে করে আমি লিখে রাখতে পারি জি ও সি এর মাঝে ই ই ই। তারপর সি বসেছে বি এর বাম দিক থেকে তৃতীয় স্থানে, তো বি এর বাম দিকে প্রথম দ্বিতীয় তৃতীয়তে আমাদের কে বসবে, সি বসেছে, কারণ এই দিকে মুখ করে থাকলে তোমার বাম দিকই বাম দিক, ডান দিকই ডান দিক, ঠিক আছে। এ বসেছে বি এর ঠিক বাম দিকে, এ বি এর ঠিক বাম দিকে, তাহলে এ এখানে। এইবার দেখো এটা বসাতে পারবো, দেখো সি আর জি এর মাঝখানে ই, তাহলে এখানে তো জি কে রাখার জায়গা নেই, তাহলে জি হবে এখানে, ই হবে এখানে। ডি সি এর ঠিক পাশে বসেনি, তার মানে সি এর পাশে ডি না থাকলে ডি এখানে। ই এর ডান দিক থেকে গণনা করা হলে ডি ও ই এর মাঝে কতজন, তো ই এর ডান দিক থেকে গণনা করব, গণনা করলে ডি আর ই, এই যে ই এই যে ডি, এদের মাঝে কয়জন আছে, 1 2 3 4 জন, ঠিক আছে, ভেরি গুড। চলো এবারে আমাদের 49 নম্বর প্রশ্ন বলেছে যে ই এফ জি এইচ 7 জন ব্যক্তি আছে বৃত্তাকার টেবিলের চারপাশে আছে। আবার একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে আবার তুমি যেদিকে তাকিয়ে আছো সেরকমই এটা, তার মানে এদিকে গেলে বাম দিক, এদিকে ঘুরলে ডান দিক। কি বলেছে, এইচ এর ডান দিক থেকে গণনা করলে এইচ ও ই এর মাঝখানে কেবল একজন বসে আছে, তো এইচ ডান দিক থেকে যদি গণনা করি একজনের পরে এই থাকবে। ই ও ইউ এর মাঝে কেবল একজন, ই আর ইউ এদের মাঝে একজন। এইচ ও আই এর মাঝে একজন, এইচ এখানে হলে আই এখানে, এদের মাঝে একজন। যে বসে আছেন আই এর ডান দিক থেকে তৃতীয়, আই এর ডান দিক থেকে প্রথম দ্বিতীয় তৃতীয়তে যে। এফ ও আই এর মাঝে কেবল একজন বসে আছে, তাহলে এফ হবে এখানে। জি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে কে আছে, তাহলে এই জায়গাটা ফাঁকা, জি, জি এর ডান দিকে প্রথম দ্বিতীয়তে কে আছে, জে আছে, ঠিক আছে, ভেরি গুড। চলো এইবারে দেখো 50 নম্বর প্রশ্ন বলেছে যে এই কোশ্চেন মার্কের স্থানে কি বসবে, ঠিক আছে, এই ক্রমটি যৌক্তিকভাবে সম্পূর্ণ হবে। তো আমরা এটাকে চলো একটু জুম আউট করে আগে দেখে নেই পুরো কোশ্চেনটা, অপশনগুলো তো দেখতে হবে। তো এখানে আমাদের এই একটা ছক, তাই না, এই একটা ছক, এরকম ভাবে ছকগুলো রয়েছে, তো হার্টটা রয়েছে এখানে, সেখান থেকে কি হয়েছে এই জায়গায় চলে এসছে, দেখো এই যে পরের বার এখান থেকে সরে এসছে এখানে, মানে এই যে দাগগুলো ছক, এই যে আলাদা আলাদা করছি ছকগুলো, তাহলে এইখান থেকে এইখানে চলে এসছে এই যে, ঠিক আছে। পরের বার দেখো এখান থেকে এই যে এসছে, তার মানে এখান থেকে এইভাবে ঘুরেছে এক ঘর, তো এখান থেকে আবার এক ঘর ঘুরবে, এইখানটায় হার্ট আসবে, আমাদের হার্ট থাকবে কোথায়, এইখানে। তাহলে এইখানটায় হার্ট থাকবে, অর্থাৎ আমি যদি এখানে ছবি আঁকি তাহলে আমাদের হার্ট কোন জায়গায় হবে, এই জায়গাটায় হবে, তাই তো, এই জায়গাটায় আমাদের হার্ট হবে এক ঘর সরে। তো এখানে হার্ট আছে কোন অপশানে, অপশন 4-এ রয়েছে, ঠিক আছে, ক্লিয়ার। চলো নেক্সটে যাব।
এইবারে 51 নম্বর প্রশ্ন। তো দেখো সেম প্যাটার্নের একটা কোশ্চেন করালাম না 51 নম্বরের মতো, তো এটাকে আমি HW দিয়ে দিচ্ছি। যখন ভিডিওটা অফলাইন হয়ে যাবে যারা দেখবে তারা সবাই কমেন্ট করবে এটার কি আনসার হয়, ঠিক আছে? চলো নেক্সটে যাব। 52 নম্বর, ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে নিম্নে প্রদত্ত। তো সিরিজেরও একটা কোশ্চেন আমি করালাম না, অ্যালফাবেটিক্যাল সিরিজ এই সেম প্যাটার্নের, তো এটা HW থাকলো, ঠিক আছে? নেক্সট। এইবারে 53 নম্বর, এটা দেখো ডিরেকশনের কোশ্চেন, আবার এ বিন্দুতে পৌঁছানো, তো এটাও HW থাকবে। যদি না পারো তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি সলভ করে দেব, ঠিক আছে? চলো নেক্সট। এইবারে আমাদের এইটা হলো অ্যানালগির প্রশ্ন। দেখো এখানে আমাদের বলেছে এই যে তিনটে সংখ্যা রয়েছে, এই তিনটে যেভাবে সম্পর্কিত এই তিনটাও একইভাবে সম্পর্কিত। নিচের কোন তিনটের সম্পর্ক একই রকম ভাবে রয়েছে? তো আমরা এখানে লজিক খুঁজবো, তাই তো? তাহলে কিভাবে করব? দেখো এই জায়গাটায় আমরা যদি দেখি এই দুটোর যদি পার্থক্য করি, মানে 24 থেকে 12 যদি আমি বিয়োগ করি, এই প্রথমটা আর এই শেষেরটা, 24 থেকে 12 বিয়োগ করলে কত হবে? 12। 24 থেকে 12 বিয়োগ করলে 12, তার সাথে আমি 2 গুণ করে দেবো, কত হবে? 12 দুগুণী 24, অর্থাৎ এই মাঝের সংখ্যাটা আমি পেয়ে যাচ্ছি। এবার এখানেও দেখি, এখানে যদি এই 1 থেকে আমি এই 2 বিয়োগ করি, মানে 1 বিয়োগ 2 যদি আমি করি, তার সাথে আমি কি করব? তার সাথে আমি 2 গুণ করব, মানে দুই পাশেরটা বিয়োগ করে, প্রথমটার থেকে শেষেরটা বিয়োগ করে তার সাথে 2 গুণ করব। তো 2 থেকে 1 গেলে কত? -1, তার সাথে যদি 2 গুণ করি তাহলে 2 1 কে 2, -2 হচ্ছে, তাহলে মাঝে দেখো -2 আছে। তো এই লজিকে কোনটা আছে নিচে খুঁজবো, ঠিক আছে? তো কোনটা আমাদের অ্যান্সার হবে দেখি। আমরা যদি দেখি যে এই যে এইটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। এইটা কিভাবে? দেখো 18 বিয়োগ 5, তার সঙ্গে 2 গুণ, তাহলে 18 থেকে 5 গেলে 13, 13 সাথে 2 গুণ করলে কত হয়ে যায়? 26 হয়ে যায়। দেখো মাঝখানে 26 রয়েছে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? চলো, ভেরি গুড। দেখো এখানে বলেছে যে এই বাম দিক এবং ডান দিক একই রকম ভাবে সম্পর্কিত, বাম দিকের দুটো ডান দিকের দুটো, তাহলে নিচের কোনটা আমাদের অ্যান্সার হবে? হ্যাশট্যাগ এবং পার্সেন্টেজের জায়গায় কোনটা বসাতে হবে? তো দেখো তোমার আমি কি করব এরকম কোশ্চেনে, আমি এই পাশের এটা ধরে করব, কি আছে? আর 18, পি হলো 16 নিচে লিখছি, আর ইউ হলো 21, ঠিক আছে? তো এখন 18, এম দেখো এম কত? 13, কে 11, পি 16, তো 18 থেকে 13 5 বিয়োগ হয়েছে, 16 থেকে 11 5 বিয়োগ, 21 থেকে 16 5 বিয়োগ, মানে প্রত্যেকটাতেই আমরা 5 করে বিয়োগ করে এটা পাচ্ছি। তো এবার এইটা বসিয়ে আমি এখানে দেখব যে মেলে কিনা, যে এল জে ও, এল হলো 12, 12 থেকে 5 বিয়োগ করলে জি 7, জে হলো 10, 10 থেকে 5 বিয়োগ করলে ই 5, তারপরে ও হলো 15, 15 থেকে 5 বিয়োগ করলে যে 10। আচ্ছা এটাই মিলে গেছে, মানে আমাদের কি হচ্ছে? 5 করে বিয়োগ হচ্ছে, এটার থেকে 5 করে বিয়োগ করে আমরা পরেরটা পাচ্ছি। তো এম কে পি এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, এল জে ও এম কে পি, ঠিক আছে? ক্লিয়ার? চলো নেক্সট। এইবারে দেখো 56 নম্বর প্রশ্ন। প্রশ্নটিতে বলেছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি সংখ্যা রয়েছে কিছু, এবার যদি প্রতিটি সংখ্যার প্রথম অঙ্কের সাথে 2 যোগ করা হয় তাহলে কতগুলি সংখ্যার প্রথম অঙ্কটি দ্বিতীয় অঙ্কটি দ্বারা পূর্ণ বিভাজ্য হবে? প্রতিটি সংখ্যার প্রথম অঙ্কের সাথে যদি 2 যোগ করা হয় তাহলে কতগুলি সংখ্যার প্রথম অঙ্কটি দ্বিতীয় অঙ্কটি দ্বারা পূর্ণ বিভাজ্য? আচ্ছা, তো এখানে আমরা যদি এখানে দেখি 3 আর 2 যোগ করলে 5, 4 দ্বারা কি বিভাজ্য? 5 কি 4 দ্বারা বিভাজ্য? না। 7 আর 2 যোগ করলে 9, 9 কি 8 দ্বারা বিভাজ্য? না। 6 আর 2 যোগ করলে 8, 8 কি 1 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, 8 আমাদের 1 দ্বারা বিভাজ্য, তো এইটা হচ্ছে। এবার 4 আর 2 যোগ করলে 6, 6 কি আমাদের 5 দ্বারা বিভাজ্য? না। 2 এর সাথে 2 যোগ করলে 4, প্রথম অঙ্কের সাথে 2 যোগ 4, দ্বিতীয় অঙ্ক দ্বারা কি বিভাজ্য? 4 দ্বারা, হ্যাঁ বিভাজ্য। তাহলে আমাদের একটা আর দুটো আমরা কি পাচ্ছি? বিভাজ্য পাচ্ছি, 2 হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট। এবারে 57 নম্বর। 57 নম্বরে কি বলেছে? বলেছে যে এরকম কতগুলি চিহ্ন আছে যেগুলির ঠিক আগে একটি বর্ণ আছে এবং ঠিক পরে একটি চিহ্ন আছে। তো চিহ্নের আগে বর্ণ পরে চিহ্ন,
তাহলে চিহ্নর আগে বর্ণ পরে চিহ্ন, মানে দুটো চিহ্নর আগে বর্ণ হবে। তো দেখো দুটো চিহ্নর আগে বর্ণ, দুটো চিহ্নর আগে বর্ণ, দুটো চিহ্নর আগে বর্ণ, আর 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 নেই, তিনটে। তাহলে অপশন 4এরটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। এইবারে এটা আমাদের 58 নম্বর প্রশ্ন। বলেছে 7টি বাক্স একটির উপর আরেকটি রাখা আছে। তো এরকম কোশ্চেনে আমরা নাম্বারিং করব 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তো একটার উপর আরেকটা রাখা আছে। এবার কি বলেছে, এখান থেকে শুরু হয়েছে, এইচ রাখা আছে জি এর ঠিক উপরে, এইচ জি এর ঠিক উপরে, জি এর ঠিক উপরে এইচ লিখে দিলাম পাশে। এল রাখা আছে জে এর ঠিক উপরে, তো জে এর উপরে এল। ভি এর উপর কেবল কে রাখা আছে, ভি এর উপর কেবল কে, তার মানে ভি আমাদের এখানে হবে, তার উপরে কেবল কে থাকবে, ভির উপরে কে ছাড়া আর কিছু রাখার জায়গা নেই। ঠিক আছে, জি ও কে এর মাঝে কেবল দুটি বাক্স রাখা আছে, তাহলে কে এখানে হলে জি হয়ে যাবে, এখানে জি আর কে এর মাঝে দুটো, জি এর উপরে এইচ হবে, এখানে এইচ হবে। তাহলে এল নিচ থেকে তৃতীয় স্থানে রাখা নেই, এল যদি এইখানে না থাকে, এল যদি এখানে না থাকে, ঠিক আছে, তাহলে এল কোথায় থাকবে, এখানে, কারণ এল এর নিচে জে কে রাখতে হবে। তাহলে এই জায়গাটা একটা ঘর ফাঁকা রয়েছে, সেই জায়গাটায় কাকে বসিয়ে দেবো, যে বাকি রয়েছে সে আই। তাহলে চেয়েছে আই ও কে এর মাঝে কতগুলো বাক্স, আই আর কে এর মাঝে দেখো একটা দুটো তিনটে বাক্স আছে, অপশন 1এরটা কারেক্ট অ্যান্সার। নেক্সট। এইবারে এটা আমাদের 59 নম্বর প্রশ্ন। বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় AWED কে এত আর ডেট কে এত হিসাবে লেখা হয়, সেই ভাষায় টি এর সংকেত কি? তো টি খুঁজবো কোথায় আছে, টি আছে একটা জায়গায়। যখন একটা জায়গায় টি থাকবে তখন আমরা দেখব যে বাকি তিনটে সংখ্যার মিল পাবো, এটা আর এটার মধ্যে তিনটের মিল পাবো। তো তিনটে কি কি মিল পাচ্ছি, দেখো দুটোতেই 2 আছে, দুটোতেই 7 আছে, দুটোতেই 6 আছে, অর্থাৎ তিনটে মিল পেয়েছি, সেগুলো কেটে দিলাম। এবার থাকলো টি পরে, টি এর জন্য এটাতে কি পরে থাকলো, এতকে এটা লেখা হচ্ছে, টি এর জন্য 5 পরে রয়েছে, অর্থাৎ টি এর সংকেত হলো 5। ঠিক আছে, চলো নেক্সট। 60 নম্বর প্রশ্ন। তো সিলোগিজমের কোশ্চেন রয়েছে, বলেছে যে সব ফ্যান হয় লাইট, একটা সার্কেল করলাম, এটা ফ্যান। ঠিক আছে, এই ফ্যানের পুরোটাই হলো লাইট। সব লাইট হয় ঘড়ি, আচ্ছা লাইটের পুরোটা আবার ঘড়ি। কিছু ঘড়ি বাল্ব, ঘড়ির কিছুটা বাল্ব। তো সিদ্ধান্তে বলেছে কিছু ফ্যান হয় বাল্ব, তো ফ্যান, ফ্যানের কিছুটা কি বাল্ব না। কিছু লাইট হয় বাল্ব, লাইট, লাইটের কিছুটা কি বাল্ব না, তাহলে কোনোটি অনুসরণ করছে না, কোনোটি অনুসরণ করে না। ঠিক আছে, 1 বা 2 সিদ্ধান্ত কোনোটি অনুসরণ করে না। নেক্সট। এবারে 61 নম্বর প্রশ্ন। এখানে এই চারটের মধ্যে কোনটা আলাদা, কোনটা বাকি তিনটের থেকে আলাদা, তাহলে আমরা কি দেখবো, দেখো পি হলো 16, কিউ 17, এস 19। তাহলে প্রথমে 16 থেকে 17 1 যোগ, 17 থেকে 19 2 যোগ। তো এখানে দেখো এস হলো 19, টি হলো 20, তারপরে ভি হলো 22, তার মানে 1 যোগ 2 যোগই হচ্ছে। এম 13, 13 আর 2 করলে হয় 15, ও তার মানে এখানে প্রথমে 2 যোগ হচ্ছে, তারপরে ও 15 3 18 3 যোগ হচ্ছে, তার মানে এই দুটো দেখো এই লজিকে হচ্ছে, এইটা আলাদা লজিক, এটা আমাদের অ্যান্সার। নেক্সট। আরো একটা আমাদের অ্যানালজি কোশ্চেন, তো চলো দেখি কি আছে আমাদের এখানে। এই প্রথম তিনটে যেভাবে সম্পর্কিত, পরের তিনটেও একই লজিকে সম্পর্কিত, কোন তিনটে সেই লজিকে সম্পর্কিত আমাদের অ্যান্সার করতে হবে। তো আমরা কিভাবে করব, আমরা দেখছি যে কি আছে তোমার 31, 951 আর 10। তো 31-এর যদি আমি স্কোয়ার করি, 31-এর যদি স্কোয়ার করি, তার থেকে যদি 10 বিয়োগ করি, তাহলেই 951 হয়। 31-এর স্কোয়ার কত, 961, বিয়োগ 10 করলে হবে 951। ঠিক আছে, এই পরেরটা দেখো 29-এর যদি আমি স্কোয়ার করি, তার থেকে যদি আমি এই 4 বিয়োগ করি, প্রথমটা এইটা স্কোয়ার করে 10 বিয়োগ করেছি, এবার এইটা স্কোয়ার করে এই 4 বিয়োগ করব, তাহলে 29-এর স্কোয়ার করলে হয়ে যাবে তোমার 800। ঠিক আছে, 800 কত হয়, 29-এর স্কোয়ার 841, তার থেকে 4 বিয়োগ করব, 4 বিয়োগ করলে হয়ে যাবে 837। ঠিক আছে, তো এই লজিকে কোনটা আছে আমাদের সেটা চেক করতে হবে। তো কোনটা পাচ্ছি আমরা এই লজিকে, এইটা 33-এর স্কোয়ার,
তার থেকে 20 বিয়োগ, 33 স্কোয়ার হলো 1089, তার থেকে 20 বিয়োগ করলে 1069। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু খুব ভালো কোশ্চেন। চলো নেক্সটে যাব। এইবারে 63 নম্বর প্রশ্ন বলেছে নিচের সমীকরণে প্রশ্ন চিহ্নের জায়গায় কি আসবে যদি যোগ এবং বিয়োগ পরস্পর পরিবর্তন করা হয়, গুণ ও ভাগ পরস্পর পরিবর্তন করা হয়। তাহলে আমাদের 38 বিয়োগের জায়গায় যোগ, 8 ভাগের জায়গায় গুণ, ভাগের জায়গায় গুণ লিখবো, তো গুণ 2, তারপরে যোগ আছে, যোগের জায়গায় বিয়োগ, 9 বিয়োগের জায়গায় যোগ, 12 ভাগের জায়গায় গুণ, 3 বিয়োগের জায়গায় যোগ, 16 গুণের জায়গায় ভাগ 2। এবার সমাধান করব। 8 দুগুণী 16 বা 3 বারং 36, 16কে 2 দিয়ে ভাগ করলে 8। এখন আমাদের এখানে দেখো সব যোগগুলো যোগ করে নেই। যোগগুলো যদি যোগ করি 38 আর 16 আর 36 আর 8, এগুলো যদি সব যোগ করি তাহলে দেখো 38, এই 8 আর 6 14, 14 আর 6 20, 20 আর 8 28, 8 হাতে আমার 2, 3 2 5 1 6 3 9 96, ওই 98 হলো। আর বিয়োগ আছে একটায়, তো সেটাকে বিয়োগ করে দেবো। 9 যদি বিয়োগ করি তাহলে হয়ে যাবে কত আমাদের 89। অপশন 1-এরটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। এবারে দেখো আমাদের এটা কিসের কোশ্চেন, এটা হলো ব্লাড রিলেশনের কোশ্চেন, কোডেড ব্লাড রিলেশন বলে এটাকে। বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এ লেস দ্যান বি মানে এ হলো বি এর ছেলে, তো লেস দ্যান মানে ছেলে, প্লাস মানে পিতা, তারপরে এই চিহ্নটার মানে হলো বোন, আর সমান মানে হলো কন্যা। তো পি যোগ কিউ, তাহলে পি এ হলো বি এর পিতা, তাই তো? তার মানে এখানে পি হলো কি ও এর পিতা, পি যোগ ও, পি ও এর পিতা। তারপরে লেস দ্যান আছে, লেস দ্যান হলো ছেলে, তার মানে তোমার ও এস এর ছেলে, তার মানে এস আর পি স্বামী স্ত্রী। ঠিক আছে, ও এস এর ছেলে হয়ে গেল। তারপরে এস কি হবে, এস হলো টি এর বোন, টি এর বোন, এস টি এর বোন। টি সমান কন্যা, টি ই এর কন্যা। পি কিভাবে ই এর সাথে, ই এর কি হবে পি, দেখো ই এর মেয়ে, এটা 2 মেয়ে ই এর, এসও একটা মেয়ে, তো মেয়ের কি বর, মেয়ের বর মানে মেয়ের স্বামী। অপশন 2-এরটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। এবারে আমাদের 65 নম্বর প্রশ্ন বলেছে যে EHSM ইংরেজি বর্ণক্রমানুসারে একটি নির্দিষ্ট পদ্ধতিতে এম ও আর এর সাথে সম্পর্কিত। আচ্ছা, EHSM এম ও আর এর সাথে সম্পর্কিত, E5 H8 S19 M13 A1 M13 O 15 আর 18, তো 5 থেকে 1 4 বিয়োগ, 8 আর 5 13 যোগ করলে 19, থেকে 4 গেলে 15, 13 আর 5 যোগ করলে 18, মানে 4 বিয়োগ 5 যোগ 4 বিয়োগ 5 যোগ এভাবে হচ্ছে। তো আমাদের চেয়েছেটা কি, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কোনটি ও বি সি জি, তাহলে ও বি সি জি, ও বি সি জি, ও 15 বি 2 সি 3 জি 7, তাহলে 15 থেকে 4 গেলে হয়ে যাবে 11, 11তে আমাদের কে, কে দিয়ে একটা অপশনই আছে। ঠিক আছে, ক্লিয়ার? তো অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন 3-এরটা। নেক্সট, এবারে 66 নম্বর। দেখো সেম প্যাটার্নের একটা কোশ্চেন করালাম না আজকেই, তো এটা HW দিয়ে দিচ্ছি। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আগে এইটা দিয়ে চেক করবে এইটার সাথে এই কোনটা লজিক যাচ্ছে, সেই লজিকে এই এই পাশের এটার সাথে এটা যাচ্ছে কিনা। ঠিক আছে, HW দিলাম, কমেন্ট করবে, না পারলেও কমেন্ট করবে। এবার আমাদের 67 নম্বর প্রশ্ন, ব্লাড রিলেশনের কোশ্চেন রয়েছে। বলেছে এ হলো বি এর কন্যা সি এর বোন, এ হলো বি এর কন্যা সি এর বোন। ঠিক আছে, বি এর কন্যা সি, তার বোন হলো এ, তার মানে বি এর কন্যা সি, তার বোন হলো এ, এ হলো বি এর কন্যা সি এর বোন। আচ্ছা, কে হলো সি এর পিতা এবং এল হলো কে এর পিতা, কে হলো সি এর পিতা, তাহলে কে যদি সি এর পিতা হয় বি হয়ে যাবে মাতা। ঠিক আছে, আর এল হলো কে এর পিতা, কে এর পিতা এল। এ কিভাবে এল এর সাথে, এল এর কি হবে, এ দেখো এল এর ছেলে হলো এটা কে, তাই না? ছেলের এটা মেয়ে, দেখো এই ছেলেরই তো এই 2 মেয়ে, তার মানে তোমার ছেলের মেয়ে অর্থাৎ পুত্রের কন্যা। ঠিক আছে, চলো নেক্সট। এবারে 68 নম্বর প্রশ্ন। 68 নম্বর প্রশ্নে কি বলেছে,
বলেছে এরকম কতগুলি চিহ্ন রয়েছে যার প্রত্যেকটি ঠিক আগে একটি বর্ণ, ঠিক পরে একটি চিহ্ন। তো চিহ্নের আগে বর্ণ পরে চিহ্ন, ঠিক আছে, চিহ্নের আগে বর্ণ পরে চিহ্ন, তার মানে দুটো চিহ্নের আগে বর্ণ। এই সেম লজিকে একটা করিয়েছি, তাহলে চলো এটা যখন লিখেছি করেই দেই। তো দুটো চিহ্নর আগে বর্ণ, আর কোথাও আছে? নেই, তাহলে একটাই পাচ্ছি আমি, ঠিক আছে, একটা। চলো নেক্সট। এইবারে 69 নম্বর প্রশ্ন। তো এটা ডে রিলেটেড পাজেল রয়েছে, তোমাদের এই রকম কোশ্চেনও আমি আমার পেইড কোর্সের মধ্যে করিয়েছি, ঠিক আছে, সেই প্যাটার্নই এখানে রিপিট চলে এসছে। বলেছে সোমবার থেকে শুরু করে রবিবার শেষ হওয়া একই সপ্তাহের বিভিন্ন দিনে PQRST UV পরীক্ষা আছে। তাহলে সোম এরকম কোশ্চেনে ইংরেজিতে সোম মঙ্গল বুধ মানে সানডে মানডে এভাবে লেখো, বা বাংলায় সোম মঙ্গল বুধ যা খুশি লিখে নাও, একটা লিখে নেবে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি। বলেছে মঙ্গলবার ইউ এর পরীক্ষা আছে। এইখানটা দেখো আর ও ভি এর মাঝে কেবল দুজনের পরীক্ষা, তো ওই জন্য এই লাইনটাকে আমি স্কিপ করেছি, কারণ আর ভি কোথায় বসবে আমি জানি না। পাশে ইনস্ট্রাকশন হিসাবে এইভাবে লিখে রাখতে পারি যে আর ও ভি এর মাঝে দুজন। মঙ্গলবার ইউ এর পরীক্ষা আছে, তো ইউ কে মঙ্গলবার বসিয়ে দেবো। ভি এর ঠিক আগের দিন ইউ এর ঠিক পরের দিন পি এর পরীক্ষা, ইউ এর ঠিক পরের দিন পি আর ভি এর ঠিক আগের দিন। তারপর কি বলেছে এস এস এর সোমবার পরীক্ষা আছে, সোমবার এস। তাহলে দেখো ভি যখন পেয়ে গেছি এবার আর পেয়ে যাব, ভি এখানে হলে আর হবে এখানে, মাঝখানে দুজন, এই যে দেখো দুই, ঠিক আছে। আর এর আগের দিন কিউ এর পরের দিন টি এর পরীক্ষা, আর এর আগের দিন টি, কিউ এর পরের দিন টি, হয়ে গেল। শুক্রবার কিউ এর পরীক্ষা অলরেডি এই যে এখানে তো দেখতেই পাচ্ছি। বলেছে বুধবার কার পরীক্ষা? বুধবার পি এর পরীক্ষা, তো বুধবার পি এর পরীক্ষা, ঠিক আছে। তো এটা এই পাশের এগুলো বসানোর আগেই আমি পেয়ে গেছি, মানে এইটুকু তো আগেই বের করা হয়েছে, তাই না? তো এরকম ভাবে করলে দেখো কত সহজে কোশ্চেন গুলো হয়ে যাচ্ছে। চলো এবারে আমাদের এটা কত 70 নম্বর প্রশ্ন। এখানে কি বলেছে আর একটু জুম আউট করে নিলাম। প্রশ্নটিতে বলেছে যে সবচেয়ে ছোট সংখ্যার তৃতীয় অঙ্ককে সবচেয়ে বড় সংখ্যার দ্বিতীয় অঙ্কের সাথে যোগ করলে ফলাফল কি হবে। তো সব থেকে ছোট সংখ্যার তৃতীয় অঙ্ক, ছোট সংখ্যার প্রথম দ্বিতীয় তৃতীয় অঙ্ক এই যে, আর সব থেকে বড় সংখ্যার দ্বিতীয় অঙ্ক, সব থেকে বড় এটা, বড় সংখ্যার প্রথম দ্বিতীয় অঙ্ক হলো 1। তো এই দুটো যদি যোগ করি 3 আর 1 যোগ করলে ফলাফল 4 পাবো, ঠিক আছে। তো আমাদের সব কোশ্চেন কমপ্লিট। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।